হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। ওবিসির যে নতুন নোটিফিকেশানটা এসছে যে চলতি নিয়োগ যেগুলো সেগুলো 7% হবে নাকি 17% হবে, সেই বিষয়ে একটু আলোচনা করব। তো প্রথমে অনেকে বলছে নোটিশটা ভুয়ো, বাট আমার কিন্তু মনে হচ্ছে না একদমই নোটিশটা ভুয়ো। দেখে মনে হচ্ছে মানে এটা ডিপার্টমেন্টাল নোটিশ আছে, দেখে ঠিকই মনে হচ্ছে হয়তো গভর্নমেন্ট থেকে এটাই পরবর্তীকালে জানাবে। তো যেটা চারদিকে ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। পরবর্তীকালে যদি কিছু চেঞ্জেস হয় তো সেটা তখন বলবো। তো যেগুলো মানে যে নোটিশে যেটা লেখা আছে স্পষ্ট, যেটাতে কোনো মানে সন্দেহ নেই, সেটা হচ্ছে যে যেগুলো নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে সেগুলোতে 17% হিসাবেই যে কন্টিনিউ হবে নিয়োগটা। আর যেগুলো এখন অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে সেগুলোতে কিন্তু 7%, মানে যেগুলো 66টা জাতি রয়েছে তাদেরকে 7%-এর মাধ্যমে নিয়োগটা হবে। এবার বলতে অনেকটা সহজ মনে হলেও কিন্তু এর মধ্যে অনেক জটিলতা রয়েছে। কারণ যেগুলো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, যেমন নার্সিং অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে, ওদের সমস্যা নেই। কিন্তু অনেক নিয়োগ আছে যেখানে প্রিলিমস হয়েছে 17%-এ, মেন্স হয়েছে 17%-এ, ওদের আবার যদি 7% করে তাহলে মানে প্রিলিমসের নতুন করে রেজাল্ট হবে, মেন্সের নতুন করে রেজাল্ট হবে, ফলে কিন্তু একটা জটিলতার সৃষ্টি আছে। এসএসসি 9-10-এর যেমন প্যানেল বেরিয়ে গেছে, ওদেরকে আবার রিপ্যানেলিং করতে হবে, টাইম নেবে। আর যেমন প্রাইমারিটার অনেকগুলো জেলার ইন্টারভিউ হয়ে গেছে, যেখানে যারা বাতিল তারাও ইন্টারভিউ দিয়েছে, তাদেরকে আবার ভেরিফাই করে তাদেরকে বাদ দেওয়া। তো অনেক কিছু কিন্তু এখানে জটিলতা রয়েছে। তো মানে ওবিসির সমস্যাটা কিন্তু অনেকে বলছে শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়ে গেছে একটা ধাপ, আর একটা ধাপ শুরু, সেটা হচ্ছে জটিলতার ধাপ। এর ফলে নিয়োগগুলো কিন্তু অনেক দেরি হবে। যে নিয়োগগুলো হয়তো ভাবছিলাম আমরা সবাই যে তাড়াতাড়ি শুরু হবে, সেটা কিন্তু আরেকটু জটিলতার মধ্যে ফেসে গেল। চলতি নিয়োগগুলো কিভাবে হবে, মানে নিয়োগগুলো যদি শুরু না হতো, জাস্ট নিয়োগগুলো ঘোষণা হয়েছে এরকম হতো তাহলে ঠিক ছিল, বাট নিয়োগগুলো অনেকটা শুরু হয়ে গেছে, অনেকের প্যানেল পাবলিশ হয়ে গেছে, অনেকের রেজাল্ট পাবলিশ হয়েছে, অনেকের ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। এগুলো কিন্তু যথেষ্ট সময় নেবে, মানে জটিলতা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে। তো আমি এই ব্যাপারে যদি ভবিষ্যতে কোনো আপডেট আসে আমি অবশ্যই শেয়ার করবো। অনেকদিন পর ভিডিও করলাম, যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।